আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে একদম গোসল টোসল করে রেডি হয়ে গেছি রান্না বান্না করার জন্য, কারণ রান্নার আগেই গোসলটা সেরে নিলাম। আর দেখি কি কি রান্না করা যায়। আজকে অনেকগুলো শাক নিয়ে আসছি, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে ফুলকপি আর কুমড়া, এগুলো তো আগেই দেখছেন। এই যে একটা, এটা হয়েছে যে কুমড়ার শাক 1 মুঠা, তারপরে লাল শাক 1 মুঠা, তারপরে লাল শাক আরও 1 মুঠা, তারপরে সরিষার শাক 1 মুঠা। এখন বলেন যে এগুলো আমার বাছাকুটা করতে কতটা টাইম লাগবে। তো যাই হোক, শাক একটা আইটেম রান্না করব, আর সিম আলু ভাজি করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো আর কি। তো যাই হোক, সবার আগে আমি আজকে সরিষার শাকটাই ভাজি করব, কারণ লাল শাকের আগে খাওয়া হয়েছে, কুমড়া শাক তো রেগুলারই খাই। আজকে সরিষার শাকটা ভাজি করব। আপনাদেরকে একটু দেখানোর জন্য শাক নিলাম, যতটুকু নরম ততটুকু ভেঙে ভেঙে দিয়ে দেবো, আর এই পাকা পাকা পাতাগুলো ফেলে দেব, শক্ত। তো যতটুকু নরম অংশ ততটুকু ভেঙে ভেঙে নেব। শাক বাঁচতে বাঁচতে আপনাদেরকে একটা কথা বলি, জীবন নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু এখন আর বলে না। এখন নিজেকে একদম শান্ত করে ফেলছে, সাইলেন্ট করে ফেলছে। কারণ কেন জানি সবার থেকে আঘাত পাইতে পাইতে নিজেকে এতটাই শক্ত করে ফেলছে, এখন আর কারোর প্রতি কোনো অভিযোগ নেই। যা কিছু অভিযোগ আছে সব আল্লাহকে দেই, আল্লাহ শোনে, আল্লাহ সান্ত্বনা দেয়। এখন কাউকে কোনো কিছু বলি না, সেটা হাজব্যান্ড হোক, মা বাবা হোক, কোনো ক্লোজ কেউ বলি না। এগুলো না বলাই ভালো। জীবন নিয়ে কখনো কারোর উপরে কোনো অভিযোগ করবেন না, কারণ যে বুঝবে সে আপনার নীরবতার ভাষায় এমনিতেই বুঝবে, আর যে বুঝবে না তার সামনে যদি আপনি চিল্লে কানও ফাটাইয়া ফেলবেন, কিন্তু কোনো দিনও সে আপনাকে বুঝবে না। উল্টা সে আপনাকে পাগল বানাইয়া পাগল প্রমাণ করে দিবে। তো এটাই হয়েছে জীবনের তিক্ত সত্যতা। ভিডিও একদম টাইম ছিল না, অটো কাট হয়ে গেছে, তো সেই কারণে আবার যাই, আবার ডিলিট করলাম ভিডিও, তারপরে আবার আসলাম। মানে কাজ, সব কাজেই মানে পরিশ্রম করা লাগে, কোনো কাজ এমনি এমনি হয়ে যায় না। তো যেটা বলতেছিলাম আর কি, যে অনেক পুরুষ, অনেক নারী আছে যে একজন আরেকজনকে দাবায় চলতে চায়, কিন্তু জীবন কিন্তু এভাবে চলে না। আল্লাহ তাআলা হাজব্যান্ড ওয়াইফ বানাইছে একে অপরকে সুখ দেওয়ার জন্য, একে অপরকে শান্তি দেওয়ার জন্য, একে অপরকে বুঝে শুনে চলার জন্য। জীবনসঙ্গী বলে এর মানে এই না যে জীবনসঙ্গীর কাছে একটু টাকা আছে, আচ্ছা ওর টাকাগুলো কীভাবে হাতায় নেওয়া যায় সে প্ল্যান করা, বা ও হাসতেছে ওর হাসিটা কীভাবে নষ্ট করে ফেলা যায় সে প্ল্যান করা। এগুলো কখনোই না। কখনোই কাউকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। হাসলে হাসুন, উনিও হাসুন, আপনিও হাসুন, দুজনে মিলে হাসুন, দুজনে মিলে ইনকাম করুন, দুজনে মিলে একসাথে জীবনে আগায় চলুন। এরকম না যে আচ্ছা আমার হাজব্যান্ডের টাকা, পকেটে টাকা আছে, টাকাগুলো আমি সব নিয়ে ফেলি। না ভাই, এরকম হয় না। তারও পকেট খরচ লাগে, তারও বাইরে যাওয়ার জন্য খরচপাতি লাগে। আরে আমার ওয়াইফের কাছে টাকা আছে, আচ্ছা এই টাকাটা আমি কীভাবে বের করব, বের করে ফেলি। হাজব্যান্ড ওয়াইফের কাছে টাকা থাকলে তারা নষ্ট হয় না, যারা নষ্ট হওয়ার তারা এমনিতেই নষ্ট হয়ে যায়, বুঝছেন? টাকা নিয়ে কখনো কন্ট্রোল করবেন না। আমি দেখি তো, আমার কাছের মানুষজনদেরকেই দেখি যে বউয়ের কাছে টাকা থাকলে কিভাবে টাকা নিয়ে যায়, হাজব্যান্ডের কাছে টাকা থাকলে কিভাবে টাকা নিয়ে যায়। তারা টাকাটারই সব কিছু মনে করে, তাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নাই। আবার কিছু কিছু হাজব্যান্ড ওয়াইফ আছে, মানে হাজব্যান্ডকে দাস আর ওয়াইফকে দাসী বানায় চলতে পারলে নিজেরে তারা রাজা অথবা রানী মনে করে। আরে ভাই, তোমার ওয়াইফ যদি দাসী থাকে তাহলে তুমি দাসীর জামাই, তোমার হাজব্যান্ড যদি দাস থাকে তাহলে তুমি দাসের বউ। এখানে গর্ব করার কিছু নাই। তারপরে আবার মনে করেন এলাকায় কিছু কিসিঞ্জার টাইপের লোক থাকে। কিসিঞ্জার টাইপ লোক কেমন থাকে জানেন? মানে সেটা পুরুষও হইতে পারে, নারীও হইতে পারে। মানে কারো বউ একটু হাসি খুশি আছে বা কারো হাজব্যান্ড একটু হাসি খুশি আছে, ওইখানে যে কি মানে একটু কান পড়া দিয়ে আসে। তো এই সমস্ত কান পড়া থেকেও বিরত থাকা উচিত। আর যেসব জামাই বউ এই ধরনের কান পড়াগুলো শোনে না, তাদেরকে কি বলবো, তাদেরকে বলার আমার ভাষা খুঁজে পাচ্ছি না। তারা নিজেদের সম্পর্ক খারাপ করতেছে, এটাই বলবো তাদেরকে। আর এই যে এতগুলো কথা বললাম, সবগুলো কথা কিন্তু আমার সাথে মিলাবেন না যে আমার লাইফে সবগুলো চলতেছে। হ্যাঁ, কিছু কিছু চলতেছে, কিছু কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করতেছি, আবার কিছু কিছু আশেপাশের মানুষজনকে দেখে এক্সপিরিয়েন্স করতেছি, সেই কারণে বললাম আর কি। তো লাইফকে কীভাবে, মানুষের জীবনে একটাই, কীভাবে সেই জীবনটাকে সুন্দরভাবে কাটাই দেওয়া যায় সেই চিন্তা করবেন, সেভাবে নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো থাকতে দিবেন, শুধু নিজেরটা বলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকে লবণ দিতেই ভুলে গেছি। তো যাই হোক, পানি টানি সব টাইমে গেছে, এখন লবণটা দিয়ে দিব। আর আজকে মনে হয় অন্য ভিডিও আর দেখানো হবে না, এই ভিডিওই অনেক লম্বা হয়ে গেছে। আমি শাকে একটু ভালোভাবে লবণটা মিক্স করে নিই। এই দেখেন,
শাকে লবণ দেওয়ার কারণে আরও যত এক্সট্রা পানি ছিল সেগুলো বের হয়ে গেছে, তো এগুলো টানাই তারপর নামাই ফেলবো। ভাজি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রইলো। আর অন্যান্য রান্নাগুলো এই ভিডিওতে নিয়ে আসতেছি না, ওগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও করব, হয়তো আজকে পেজেও ভিডিও দিতে পারি আর ইউটিউবেও দিতে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত, আমি সরি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, এই কথাগুলো সবাই পার্সোনালি নিয়েন না, এটা সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য।